কিছু জিনিস দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে হয়তো কিছু বানাবো। আর নিজের হাতের বানানো জিনিসের লেখা রয়েছে যে একটা ডিম দিতে হবে, সেটা একটু কুকিজের ওপরে দেবো, তাহলে হাতে বাচ্চাগুলো অনেক ভীষণ খুশি হবে। বিস্কিটটা তো বেক হয়েছে নাকি আর ওকে টেস্ট। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। এত কিছু জিনিস দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে হয়তো কিছু বানাবো। তো হ্যাঁ, আর তো মাত্র 2-3 দিন বাকি বাড়ি যেতে। তো যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো ছোট বাচ্চা রয়েছে, আমার ইচ্ছা আছে যে একটু তাদের জন্য কুকিজ বেক করে নিয়ে যাওয়ার। অনেক খাবার কিনেছি দোকানে, কিন্তু আপনারা তো জানেন যে এখানে বেক করার কতটা সুবিধে রয়েছে। আমার রান্নাঘরে ওভেন রয়েছে বেক করা, যে ওদের জন্য যদি কুকিজ বেক করে নিয়ে যাই হয়তো ওদের খুব ভালো লাগবে। আর নিজের হাতের বানানো জিনিসের গুরুত্ব অনেক বেশি, আর অনেক বেশি ভালোবাসাও থাকে সেই খাবারে। তো যাই হোক, সেজন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আগে আমি কোনোদিনও কুকিজ বেক করিনি, কেক অনেকবারই বানিয়েছি বা আপনাদের সাথেও শেয়ার করেছি। তাই ভাবলাম আজ যেহেতু একটা নতুন জিনিস বানাচ্ছি আপনাদের সাথে, তাহলে কেন শেয়ার করব না, সেই জন্যই ভিডিওটা শুরু করা। তো এখন বিকেল 5টা মতো বাজে, এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। সঙ্গে থাকবেন, আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। তো কুকিজের জন্য এই দেখুন, এরকম একটা প্যাকেট আমি ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি। অনেকেই হয়তো দেখেছেন ওয়ালমার্টের ভিডিওতে। কুকিজ মিক্স, এর মধ্যে চকো যে চিপসগুলো হয় সেগুলো রয়েছে। আমার মনে হচ্ছে এই বাটারটা নিয়েছি, কারণ এই বাটারটাতেই তো এটা ভালো করে মিক্স করতে হবে। এই যে একটা ডিম নিয়েছি, লেখা রয়েছে যে একটা ডিম দিতে হবে। আর এই যে এই জায়গাটাতে দেখলেই বুঝতে পারবেন, এই জায়গাটাতে পুরো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে প্রথমে কীরকম হিট করতে হবে ওভেন। 22 থেকে 24টা রেগুলার সাইজের আমি কুকিজ বেক করি, তাহলে টাইম লাগবে 12 থেকে 14 মিনিট। আর যদি বড় বড় মানে লার্জ সাইজের কুকিজ বেক করি, তাহলে 12টা কুকিজই বেক করা যাবে 17 থেকে 19 মিনিটের মধ্যে। তো আমার ইচ্ছা যে ছোট ছোটই বেক করব, তাতে আমার নিয়ে যেতে অনেক বেশি সুবিধা হবে। একটা মিডিয়াম বলে একটা এগ আর বাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তাই আমি ভাবছি মাইক্রোওয়েভে বাটারটা একটুখানি ঘুরিয়ে নিব, তাহলে যদি গলে যায় তাহলে অনেক বেশি সুবিধা হবে এটা ভালো করে মাখাতে। কারণ এটা বলছে যে পুরো ডোয়ের মতো হবে, যেমন আমরা ওই পুর পিঠায় যেমন ডোটা বানাই পুরো ওরকমই ডোটা হবে। অনেকেই হয়তো জানেন বেক করতে, মানে কুকিজ হয়তো অনেকবার বেকও করেছেন, কিন্তু আমি যেহেতু করিনি তাই ভাবলাম যে আপনারা যদি কেউ এরকম থাকেন যে করেননি বেক, হয়তো আমার ভিডিও দেখে যদি কিছু হেল্প হয়, সেজন্যই এত ডিটেলসে বলা। আমার ইচ্ছে রয়েছে ওই যে স্প্রিঙ্কেলগুলো রয়েছে আমি কেকে দেই, সেটা একটু কুকিজের ওপরে দেব, তাহলে বাচ্চাদের আরও ভালো লাগবে। এত সুন্দর কালারফুল হয় এগুলো। প্রথমে যে কাজটা করব সেটা হলো বাটারটা একটু আমি মাইক্রোওয়েভে ঘুরিয়ে গলিয়ে নিই। এর মধ্যে অনেকগুলোই কিউব, এগুলো এই বাটারটার মধ্যে খুব সুবিধা, এরকম একটা একটা করে 4টে কিউব রয়েছে। তো পুরোটা কি লাগবে? 1 থেকে 2 কাপ না, তাহলে এই দুটো। আমি তো ভীষণই এক্সাইটেড এই কারণে যে আমি যেহেতু আগে কোনোদিনও বেক করিনি কুকিজ, সেই জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। এটা তাহলে বাটারটা এবারে একটু গলিয়ে নিই মাইক্রোওয়েভে। এক মিনিট আমি ঘুরিয়ে নিচ্ছি যাতে আমার ব্যাটারটা মাখাতে সুবিধে হয়, এটাও দরকার। একদম গলে গেছে, তো এটা থাক। এটার মধ্যে আর একটু গড়িয়ে নিই, আর এই ডিমটাও এর মধ্যে দিয়ে ফেটিয়ে দিব। আর এটা ভালো করে বাটারটার সাথে মিশিয়ে নিব। আলাদা করেও কিন্তু চকো চিপস দেওয়া যায়, কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই আমি আলাদা করে আর চকো চিপস দিচ্ছি না। আর এটার মধ্যে রয়েছে, আর ইচ্ছে আছে যেহেতু ওপরটাতে একটু স্প্রিঙ্কেলগুলো ছড়াবো, সেজন্য আর চকো চিপস এক্সট্রা দিচ্ছি না। এবার সুবিধার জন্য আমি এটার মধ্যেই এইটা পুরোটা দিয়ে দেব। এই তো চকো চিপস, এই দেখুন চকো চিপস, প্রচুর চকো চিপস রয়েছে। এরপর বাড়ি থেকে এসে আমি একটা বড় বোল কিনবো। এই মাখানোর জন্য বড় বোলের খুবই প্রয়োজন,
তো কত চকো চিপস আছে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। ভালোই হয়েছে আলাদা করে চকো চিপস দিইনি, বাটারটা দিয়ে এটা মাখিয়ে নিব। আপনাদেরকে তো দেখালাম, এবারে এটা থেকে বাটারটা দিয়ে দিয়ে মাখিয়ে নেব। একটা কাগজ রেখে দিই যদি। কি ভালো যে একটা গন্ধ বেরিয়েছে, কি আর বলি আপনাদের। বাচ্চাগুলো অনেক ভীষণ খুশি হবে। বাদ বাকিটাও দিয়ে দিই, পুরোটাই লেগে যাবে। পুরোটাই দিয়ে দিলাম। যদি বাজে খেতে হয় কি যে করা যাবে তখন কে জানে। যদি বাজে হয় আমি তাও বাড়ি নিয়ে যাব। এত কষ্ট করে বানাচ্ছি। প্রথমেই আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা কেমন খেতে হয়েছে, সেটা বাবাইকে টেস্ট করিয়ে। কারণ আর 1 ঘন্টা মতো পরও চলে আসবে, আর ততক্ষণে আমার হয়তো এটা বানানোও কমপ্লিট হয়ে যাবে। বাড়ি থেকে এলে আজকে যদি সাকসেসফুল হয়ে যায় এটা বানানোই, তাহলে ওটস দিয়ে এরকম কুকিজ বানিয়ে রাখবো। কারণ এমনি বিস্কিট তো আমার বাড়িতে নেই। লোকে শুনলে হয়তো কি ভাববে আমি জানি না, কিন্তু আমার বাড়িতে সত্যিই বিস্কিট নেই। যেহেতু আমি আর বাবাই দুজনেই কেউ বিস্কিট খায় না, ওই জন্য বিস্কিট আমাদের বাড়িতে পাওয়া যাবে না। পুরোটাই দিয়ে দিই। শুরুতেই ভুল, ওখানে একটা স্টিকই লেখা ছিল যে 1 স্টিক, আর আমার মনে হচ্ছে 1 স্টিকে এটা সুন্দর করেই মাখানো হয়ে যেত। তো যাই হোক, ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে কোনো লাভ নেই। এর মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস আছে আমি জাস্ট একবার দেখে নিই। ও আচ্ছা, এখানে লেখাই আছে যে হুইট ফ্লোর। আর তাহলে এখানে যে কোনো আটা ময়দা দিতে পারি। একটু নিজের ভুলের জন্য ব্যাপারটা হয়ে গেল, আটাই দিয়ে দেখি। আর 1 চামচ মতো দিলে হয়ে যাবে। সমস্ত কিছুই এর মধ্যে তৈরি ছিল, জাস্ট ডোটা বানিয়ে বসিয়ে দিলেই হতো। মানে সমস্ত কিছু চিনি থেকে বেকিং পাউডার, এই যে এখানে সমস্ত কিছু লেখা রয়েছে যে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে আমার মনে হচ্ছে হাতে একটু তেল, সাদা তেল বা কিছু দিয়েই এটা একটু শেপ করতে হবে। এরকম করেও যদি আমি একটা শেপ বানাই, হ্যাঁ এই দেখুন হয়ে যাচ্ছে। এই যে হচ্ছে, এবারে আর দিতে হবে না। এবারে চলুন আমি ট্রেটা নিয়ে চলে আসি বেক করার, আর তারপর এটা সুন্দর করে প্রত্যেকটা বানাবো। প্রথমে হাতে ধুয়ে নেব। তো এই যে এরকম বড় একটা বেকিং এর জন্য আমি ট্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে আশা করি সমস্ত বিস্কিটগুলো বেক করা হয়ে যাবে। আমি একটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব। তেল দিয়ে দিয়েছি। এবারে একটু অয়েল ব্রাশ করে নিলাম যাতে নিচে না লাগে। তো বলছে যে 22 থেকে 24টা যদি রেগুলার সাইজের করা হয় তাহলে 12 থেকে 14 মিনিট লাগবে। বেশি মোটা করতেও ভয় লাগছে, ছোট ছোটই করি। কয়েকটাই যে বানাচ্ছি এরকম করে, আর এরকমই একটা ডোয়ের শেপ হয়েছে। চলুন বাদ বাকিগুলো বানিয়ে নিই। তো এটার মধ্যে যা তেল আছে এটাই হয়ে যাবে, লাগবে না। বাড়িতে ওটস দিয়েও সুন্দর বানানো। এরকমই দেখতে হয়েছে সামনে থেকে। তো এবারে এই স্প্রিঙ্কেল গুলো উপর থেকে একটুখানি চিটিয়ে দেবো। যা, সবগুলো সাদাই উঠলি রে।
ভেতরে চকো চিপস, ওপরে স্প্রিঙ্কেল, দারুণ ব্যাপার। তবে এটার মধ্যে কিছু ডিজাইনও করে দেওয়া যেতে পারে কাঁটা চামচ দিয়ে, এরকম একটু কিছু ডিজাইন। এই যে এরকম একটু ক্রস ক্রস করে দিলাম। হয়তো বুঝতে পারবেন যে এটা কেমন করেছি, একটু ক্রস করে দিয়েছি নর্মাল কুকিজের মতো, আর এটা একদম কালারফুল। আপনারা তো দেখলেন পুরো বানানোর প্রসেসটা। তো এই যে কুকিজের ডো একেবারেই তৈরি, আর কি সুন্দর লাগছে, মানে প্রচন্ড কালারফুল। কি বেক করার পর কেমন খেতে হয় বা কেমন দেখতে হয়, একটা তো পুরো এরকম বানিয়েছি দেখলেন, আর একটা নর্মাল, কিচ্ছু না, প্লেন। এবারে প্রিহিট করে নেব, সেজন্য বেক 350-375 বলছে, একটু বাড়িয়ে দিই, 360 থাক মাঝামাঝি। তো প্রিহিট হতে থাকুক। ওভেনও প্রিহিট হয়ে গেছে একদম, এই যে গরম বাতাস, পুরো গরম বেরোচ্ছে। ওভেন লাইটটাও জ্বেলে দিই, এত গরম হয়ে। আরেকটা নিয়ে নিই। দিয়ে দিয়েছি ভেতরে, টাইমটা করে দিই। আমি 13 মিনিট করে রাখি। আমি তো প্রচন্ডই এক্সাইটেড যে কেমন হলো এটা দেখার জন্য। এই যে স্টার্টও করে দিলাম, এবারে দেখা যাক। বাদ বাকি আমি কাজগুলো করে নিই। প্রায় 6টা বাজতে যাই, বাবাই হিসেবে তো 5টা 46 বেজে গেছে। খাবার দাবারগুলো এবারে গরম করে নিতে হবে, তারপর বাবাই এলে বাবাইকে একটা টেস্ট করে আপনাদেরকে রিভিউ দেবো যে কেমন হয়েছে। এই দেখুন সবাই একজনের সাথে আরেকজন পুরো চিপকে গেছে, এগুলো যে কি করে আমি খুলবো আমি নিজেও জানি না। হয় বেক হয়ে গেছে, এই দেখুন আওয়াজ হচ্ছে, গিয়ে এবারে দেখার পালা যে অ্যাকচুয়ালি কিছু হয়েছে নাকি। এটা অফ করে দিই, ক্যান্সেল করে দিয়েছি। ভালো তো একটা গন্ধ বেরোচ্ছে, কিন্তু জানি না আদৌ কিছু হয়েছে নাকি। তো তারা দেখাই যেটা কি বানিয়েছি আমি। একদম নরম, এটা মনে হচ্ছে কিছুই হয়নি, নাকি শক্ত হবে। তো এই গরম তাপটার মধ্যে রেখে দিই, না হলে। ভাই এসে গেছে, তো এবারে দেখা যাক বিস্কিটটা তো বেক হয়েছে নাকি, আর ওকে টেস্টটা করাবো। আপনাদেরকে তো দেখালাম যে কেমন নরম নরম লাগছিল। আমি কিছুক্ষণ ওই গরম ওভেনের মধ্যেই রেখে দিয়েছিলাম। এবারে দেখার পালা যে হয়েছে নাকি। এই দেখুন কি সুন্দর, একদম শক্ত হয়ে গেছে। এই যে তবে আসো কি বানিয়েছি। বাপরে, কুকিজ। হ্যাঁ, কুকিজ তো দৌড়ে গেছে একদম। আমি কি করে এটা ছাড়াবো, এটা ফুল হয়ে গেছে। রাইট না দেখো এখন গরম আছে, এখন ছাড়ানোর চেষ্টাও করো না। এখনই তো পিস করে নিতে হবে না এটাকে। মানে এটা যে এতটা ফুলবে সেটা তো বুঝতে পারিনি, প্রথমে মনে হচ্ছিল হবে না, কিন্তু তারপর দেখছি যে হয়েছে। ভালো তো, বিরাট ভালো স্মেল উঠছে। হ্যাঁ, আর বলো কেমন ক্রাঞ্চি মনে হচ্ছে, কিন্তু প্রথমে এই যে দেখো এটাই হাত দিয়েছিলাম, পুরো হাত ঢুকে গেছিল, তখন মানে হয়নি, আমি হাত দিয়ে দিয়েছিলাম। রাইট। আর কতটা টাইম বেক করেছো? ওই 15 মিনিট মতো। 15 মিনিট? হ্যাঁ, কেন? হয়ে যাবে 15 মিনিট, মানে যথেষ্ট দেখি। হ্যাঁ, ওয়াও, ওগুলো টাইট হয়ে যাবে। কেমন, এটা টেস্ট করে দেখবে নাকি একটুখানি হাঁটিয়ে? ও কেমন,
ভালোই খেতে হয়েছে, টেস্টি। খুব ভালো। এই রংগুলো না দিলেও পারতে। আসলে বাচ্চাদের জন্য বলে রংগুলো দিয়েছি। হুম, এমনি ক্রাঞ্চি। খুবই ক্রাঞ্চি। যত ঠান্ডা হয়ে যাবে কুরকুরেটা আরো বাড়বে। হ্যাঁ, কিন্তু মানে একদম ক্রাঞ্চি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ভেতরটা এখন গরম রয়েছে, সাইডগুলো হয়ে গেছে। ভালো টেস্ট। বিরাট ভালো। চলো তাহলে, তো প্রথমে মন খারাপ হয়ে গেছিল যে হবে না। আর এটা দেখো, এটা আমি এমনি ডিজাইন করেছি। এটা তো পুরোটা এই দেখো ফুল বিস্কুট। ও, কেমন? খুবই ভালো। পেছনটা বেক হয়েছে? হ্যাঁ, সুন্দর করে হয়ে গেছে। দারুণ। এটা পুরোটা নিয়ে যাবে তো? হ্যাঁ, মানে সবটাই নিয়ে যাব আমি, বাচ্চা বড় সবার জন্য। বাবাই তো বললো যে খুব ভালো হয়েছে, তাই না? খুবই ভালো হয়েছে। আরে ও পিস পিস করে দিচ্ছে, তাহলে কৌটোর মধ্যে ভরে নেবো। কৌটো একটা ধুয়ে ভালো করে রোদে শুকনো করে নিয়েছি। একটু মন খারাপ হয়ে গেছিল, আপনারা তো পুরো বানানোর সময়টাই আমার সঙ্গে ছিলেন, যে কেমন বানাচ্ছি, তারপরে কত কিছুই মাঝে গন্ডগোল করেছি। ভাবছিলাম যে মনে হয় ভালো হবে না, লাস্ট অব্দি মোটামুটি ভালো তো হয়েছে ও বলছে। আর বাড়ি গিয়ে একদম বাচ্চাদের কাছে আমি ফিডব্যাকটা নেবো যে ওদের কেমন লাগছে, তাই না? ভালোই লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, ভালোই লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। কেমন লাগলো আপনাদের এই কুকিজ বানানোটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আজ আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।